এক ছিল মুচি, খুবই গরিব, কিন্তু বুদ্ধিতে ছিল ভরপুর আর ভালো মানুষ। তার ধনসম্পদ কম থাকলেও তার বুদ্ধির সুনাম ছিল সারা গ্রাম জুড়ে। এই গ্রামে কাজ নেই, দিন গেলেও একজোড়া জুতো বানানোর অর্ডার আসে না। তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? আমি শহরে যাব, পরিশ্রম করে নিজের ভাগ্য পরিবর্তন করতে হবে। পরদিন মুচি তার জুতা বানানোর জিনিসপত্র নিয়ে শহরের পথে রওনা হলো। প্রথম প্রথম কেউই তাকে পাত্তা দিল না। পুরনো জুতো নতুন করে দিচ্ছি, ছেঁড়া জুতো আবার হাঁটার উপযোগী করছি। হঠাৎ একদিন একজন ভদ্রমহিলা আসলেন। মুচি সাহেব, আমার জুতোটা ভালো করে ঠিক করে দিন তো। এই নিন আপনার জুতো, একেবারে নতুনের মতো করে দিয়েছি। বাহ, দারুণ কাজ করেন তো আপনি। ভদ্রমহিলা খুঁটিয়ে জুতোর এদিক ওদিক দেখলেন। আগের ছেঁড়া জুতোর কোনো চিহ্নই নেই। পুরনো জিনিস ঠিক করতে জানলে নতুন জিনিসের দরকার হয় না। ভদ্রমহিলা খুশি হয়ে মুচিকে ভালো পারিশ্রমিক দিলেন, আর এভাবেই মুচির সুনাম ছড়িয়ে পড়ল শহর জুড়ে, সাথে বাড়তে লাগলো আয়ও। কিছুদিন পর মুচির কাছে অনেকগুলো স্বর্ণমুদ্রা জমল। সে ভাবল, এবার বাড়ি ফেরা যাক। কিন্তু পায়ে হেঁটে পথ চলতে কষ্ট হবে। একটা গাধা কিনলে কেমন হয়? স্বর্ণমুদ্রা দিয়ে সে একটি গাধা কিনল আর বাড়ির পথে রওনা দিল। মুচি বুঝতেই পারেনি এই নীরব জঙ্গলের মধ্যেই ওতো পেতেছিল ভয়ঙ্কর বিপদ। থামো! তোমার কাছে যা আছে সব দিয়ে দাও। মুচির বুক ধকধক করে উঠল, কিন্তু সে জানত ভয় পেলেই সব শেষ। ডাকাতদের চোখ ফাঁকি দিয়ে মুচি চুপি চুপি একটা স্বর্ণমুদ্রা গাধাকে খাইয়ে দিল। এই গাধাকে কি খাওয়াচ্ছ? এই গাধাটা সাধারণ না, এটা একটু আলাদা। এই গাধাকে যদি ভালো ঘাস খাওয়ানো হয় তাহলে এর মলের সাথে স্বর্ণমুদ্রা বের হয়। আজব কথা, এমন কখনো হয় নাকি? এটা তো সোনা। এই গাধা আমাদের চাই। গাধাটা আমার একমাত্র সম্বল, এটা ছাড়া আমার আর কিছুই নেই, দয়া করে একে নেবেন না। লোভে অন্ধ হয়ে ডাকাতরা গাধার বদলে মুচিকে দিল অনেকগুলো স্বর্ণমুদ্রা। কিভাবে, কোথায় পেলে তুমি? পরিশ্রম আর বুদ্ধি দিয়ে কামিয়েছি গিন্নি, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। কিছুদিন পর ডাকাতরা বুঝল মুচি তাদের বোকা বানিয়েছে। ডাকাত সর্দার মুচিকে বলে, তুমি আমাদের ঠকিয়েছো, তাই তোমাকে বস্তায় ভরে নিয়ে নদীতে ফেলে দেব। এ কথা বলে তারা মুচিকে বস্তায় ভরে ধরে নিয়ে যায়। সবাই একটু জিরিয়ে নাও, একটু পরেই আমরা মুচিকে নদীতে ফেলে দেব। এই ফাঁকে মুচি বস্তার মুখ খুলে সবার অগোচরে কয়েকটা পাথর বস্তায় ভরে ঝোপের আড়ালে লুকিয়ে থাকল। ডাকাতরা পাথর ভর্তি বস্তাকে মুচি ভেবে নদীতে ফেলে দিল। তারপর মুচি সেখান থেকে পালিয়ে এলো তার স্ত্রীর কাছে, আর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।